অভ্যাস হয়ে গেছে এবং বুঝেছি আমার স্বপ্ন বোধহয় স্বপ্নই থেকে যাবে, কোনোদিন পূরণ হবে না। পূরণ হয়েছে? পূরণ হয়েছে কি, পূরণ হয়ে উৎসাহ করতেছে। আচ্ছা, আমি তো এই বিষয়ে অনেকদিন ধরে স্বপ্ন দেখেছি, সাধনা করেছি, তারপরে আপনার পাইছি, কিন্তু আপনি আমার বিয়ে করলেন কিসের জন্য বলেন তো? এখনই জানতে চান? খুব শুনতে ইচ্ছে করতেছে, বলেন না। আপনি একজন সহজ সরল এবং ভালো মানুষ, সেজন্য। আপনি আমার তো ভালো মানুষ করছেন, কিন্তু আমার জীবনে দুটো অপরাধ আছে, যখন মনে হয় আমার এত খারাপ লাগে, আমার স্ত্রী সব খুলে বলাই ভালো, তাই না? মানে হয়েছে কি, তা না ছোট বুঝেছেন, ক্লাস 8-এ পড়ি। আমাদের পাশের বাড়ি একটা খেজুর গাছের থেকে রস নামায় নিয়ে আসেছিলাম, তার মানে আমি একটা চোর। এইটুকুই না, তারপরে যেটা করেছি সেটা আরো জঘন্য অপরাধ বুঝেছেন। ওই যে রসের কলস নামায় আনলাম, রস তো খেয়ে ফেলেছি। করেছি কি, কলসের ভিতরে পুকুরের করেছেন কেন? আমি চালাক না, যাতে তারা বুঝতেই না পারে যে আমি চুরি করেছি। কিন্তু পরে যা হয়েছে তা কিরম করে কব আপনারে, মানে ওই বাড়ির লোকজন তো ওই পুকুরের পানির রস মনে করে খাইয়েছে, 4 জনের ডায়রিয়া হয়েছিল বুঝেছেন। মনে করলেই এত খারাপ লাগে যে কাজটা আমি কেন করেছি। শোনেন, ছোটবেলায় এরকম অপরাধ সবাই করে থাকে, এটা কোনো ব্যাপার না। সেটা ঠিক আছে, আপনি আমার ভালো মানুষ বললেন, বুঝলাম, কিন্তু আপনি এই যে আমার কি দেখে বিয়ে করলেন আমি তেমন বুঝতে পারি, একটু ভাঙিয়ে বলবেন আপনি? এখনই বলতে হবে? বলেন না। আমি একজনকে ভালোবাসতাম। মরে গেছে না? মরেনি, বেঁচে আছে। তার সাথে আমার প্রায় ঝগড়া লাগতো, খুব ছোটখাটো ব্যাপার নিয়ে। তার মেইন প্রবলেম ছিল সে অনেক সন্দেহবাদী, আর সন্দেহ নিয়ে তো রিলেশন কন্টিনিউ করা যায় না। তারপর আমাদের সম্পর্কটা একটা সময় ভেঙে যায়, আমি সুইডেন চলে যাই। সেখানে যাওয়ার পর ওইখানেও আমার একটা বাঙালি ছেলের সাথে পরিচয় হয়, ভদ্র, মেধাবী। তারপর আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা বিয়ে করব। আমাদের এঙ্গেজমেন্টও হয়ে যায়। বিয়ের ঠিক একদিন আগে আমি জানতে পারি বাংলাদেশে তার বউ আছে। কি করছেন আপনি? ওর তো জুতোয় গালের দাঁত খুলে ফেলানো উচিত ছিল। তারপর বললে আমার না বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমার বউ। আচ্ছা ভাই, এটা চিন্তা কে দিলে? মানে এসব অর্ডার তো জি, মানে ওই দাঁত মাজার জন্য পেস্ট দিছে, তো আমার গাল মাল জ্বলে যায় ভাই। আমার অভ্যাস হচ্ছে ওই নিমের ডাল দিয়ে দাঁত মাজা, বুঝছেন, নিমের ডাল জোগাড় করে দিতে হবে। গরিব ঘরের পোলা তো।